এই আপনারা কথা বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফতি আমির হামজা কুষ্টিয়া আমার প্রিয় একজন ইসলামী বক্তা। এইবারই প্রথম আসলো আমাদের উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানা পলাশবাড়ি এসএস মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিরাট বড় এক ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। আর এই জায়গাতেই মুফতি আমির হামজা প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন। আলোচনা শেষে এক প্রিয় ভাই হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি লাইভ টিভি তানবীর হারকিনে আলোর পক্ষ থেকে। আর সাথে আছি বরাবরের মতো আমি মোহাম্মদ তানবীর শেখ। কথায় কথায় মারি ব্রেক। বেশ কয়েকদিন আগে আমার ইন্টেলিজেন্ট প্রযুক্তি মামা হামাগর কছিল যে মুফতি আমির হামজার একটা মাহফিল আছে, তাই ফির আমাদের গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা। তাই তো আমরা সগলি মিলে টানডোগলা বান্ধে না বাড়ির থেকে বার হনু। প্রথমে একটা মৌসুমী অটো গাড়ি ধরে টুকটুক করে সামন দিকে আগে চলে আমাদের প্রাণের শহর গোবিন্দগঞ্জ। আমাদের গোবিন্দগঞ্জ রাত্রির বেলা দেখতে একবারে ইনকে লাগে। এই জায়গাতে আমরা সগলি মিলে অপেক্ষা করি বাসের জন্য। ঘুরির কাটা সিধে মুখে না ঘুরে উল্টো মুখে ঘুরতে ঘুরতে দেখি বাসেরও দেখা মিলল। তাই তো সগলি মিলে টানটোগলা বান্ধে প্যাকেট হয় নিনু আগে। আর বাসের মধ্যে সিট না থাকার জন্য সগলি মিলে দেখেন দাঁড়িয়ে আছে, কিন্তু আমার দিকে দেখেন আমি একটা তাও সিট পায়া গেছি বাহে। যাই হোক, এইবার প্রথম রাত্রি বেলা ব্লগ ভিডিও বানানো হচ্ছে। কেঙ্গা লাগিচ্ছে আপনাদের ওখানে কমেন্ট করে জানিয়ে দিন তো। তাই ফির এই মাহফিলটা কিন্তু গরমের সময় হচ্ছে। বাসের মধ্যে দেখি এক ভাই মোবাইলত গতি স্পিড দেখিচ্ছে, মানে আমাদের বাসটা এখন কেঙ্গা গতিতে যাচ্ছে সেটাকে দেখিচ্ছে। তাই দেখলাম ভাই মোটামুটি ভালোটা গতিতেই যাচ্ছে এখন, কারণ বাসটা কিন্তু লোকাল বাস আর রাস্তাঘাটও কিন্তু এখন বেশি একটা ভালো নয়। উল্পেনা পরে আমার ইন্টেলিজেন্ট প্রযুক্তি আমার সবারই কাছ থেকে টাকা তুলিচ্ছে, আর টাকাটুকু নিয়ে হেল্পার ভাইয়ের কাছে দিয়ে দিল। মাত্র 20 টাকার বিনিময়ে আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে এসে গেলাম আমরা আমাদের পলাশবাড়ি উপজেলা। পলাশবাড়ি বাস স্ট্যান্ড থেকে কিন্তু মাহফিলের শব্দ পাওয়া যাচ্ছে। তাই তো আর দেরি না করে মাহফিলের প্যান্ডেল দিকে যাচ্ছি, কারণ আমাকে সামনে জায়গা লেওয়া লাগবে। এই জায়গাতে আমার এক মামার সাথে দেখা হয়, যাই কিনা আমির হামজা হুজুরের প্রতিটা বয়ানি শুনে মোবাইলত প্রতিদিন আমাকে করছে সামনে জায়গা নেওয়ার লাগবে দেখে সেই সন্ধ্যের সময় আসছি আমি। আর ফাইনালি কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের সেই মাহফিলের মাঠও। এই স্কুল মাঠটা কিন্তু বেশ ভালোই বড় সড়ো আসলো, কিন্তু আমাদের গোবিন্দগঞ্জের সরকারি ডিগ্রি কলেজের মাঠের চাইতে অল্পনা ছোট হবে। এই জায়গা থেকে আমরা কয়েক টাকার বাদাম বুট কিনে খানো। ঈশার নামাজ পর আমির হামজা হুজুর আসছি মঞ্চ। তার আগে এই জায়গা থেকে ইতিমখানার জন্য টাকা উত্তোলন করা হয়। আমার ইন্টেলিজেন্ট প্রযুক্তি মামা 20 টাকা দান করলো। আর অল্পনা পরে ঘোষণা দিল প্রধান বক্তার আগমন। তাতে আমি বুঝতে পারছি অবশ্যই আমির হামজা হুজুর চলে যাচ্ছে। আসলে ঠিক আমির হামজা হুজুরই চলে যাচ্ছে। আমির হামজা হুজুর কিন্তু কিছুক্ষণ আগে আমাদের রংপুরের শহীদ আবু সাইদ ভাইয়ের বাড়িতে গেছিল। শহীদ আবু সাইদের বাড়ি থেকে আসলাম আমার বাবার সাথে এবং কবর জিয়ারত করে, এজন্য একটু দেরি হয়ে গেছে আসতে। প্রায় 1-1.5 ঘন্টা আমরা আলোচনা বস থেকে শুননু। আখিরি মোনাজাতের আগে আমাদের প্রিয় ভাই এক হিন্দু ভাই এসে করছে আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করবে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা হুজুর কালিমা তয়্যিবা এবং কালিমা শাহাদত পড়াইয়া হিন্দু ধর্মের ভাইক ইসলাম ধর্ম গ্রহণ করায়। এই জায়গাতে বোঝা যায় ইসলাম ধর্ম আমাদের কত শান্তির ধর্ম। আর এখন থেকে কিন্তু আমাদের নতুন মুসলিম ভাইয়ের জীবনে কোনো গুনাহ নাই, এক কথা কবার গেলে একবারে নিষ্পাপ। আর এই জায়গাতে দেখি আমাদের এক প্রতিবন্ধী ভাইও আছে মাহফিল শোনার জন্য। যাই হোক, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, সাথে না আমার জন্য দোয়া করেন ভাই। এটি এক বড় ভাইয়ের সাথে দেখা হয়, যাই কিনা আমার ভিডিও গুলো দেখছে। আর এই ভাইও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর একজন। এখন রাত মোটামুটি 12টা বাজে। এই সময় আমরা বাস পাবো না দেখে না পারে একটা মিনিটের আগত চলে আসিচ্ছি। সেই সাথে আজকে রাত্রিবেলা ব্লগ ভিডিও কেন আপনাদের কেঙ্গা লাগলো সেটা কমেন্ট করে জানান। আর কেরা কোন জায়গা থেকে ভিডিও কেন দেখলেন সেটাও কমেন্ট করে জানান। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়েন। তাহলে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন ভোত্রা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।